আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, আশা করি ভালো আছেন। আমি আপনাদের ভালো আছি। এই ইলেকশনে ডক্টর ইউনূস বলছিলেন ছাত্ররা অনেকে এমপি হবেন, অনেকে মন্ত্রী হবেন। এই 6 জন ছাত্রদের পাশ করলেন, ওনারা তো জামানতে বাতিল হয়ে যাওয়ার কথা। এই ডক্টর ইউনূস বলছিলেন এই ছাত্ররা অনেকে এমপি হবেন, অনেকে শিক্ষামন্ত্রীও হবেন। আসলে কেমনে বলছিলেন উনি অনেকে এমপি হবেন, অনেকে মন্ত্রী হবেন? আমার বিবিকে বলে এই কেনাকা ছাত্ররা যদি কোনো উপদেষ্টা না হইতেন, অনেকে যদি এই এনসিপির দল গঠন না করতেন, অনেকে বড় বড় সরকারি চাকরি করতে পারতেন। আসলে ডক্টর ইউনূসে তাগরে পাশ করে নিছেন। যে কোনো ছাত্ররা দেশের আন্দোলনে আগে প্রথম কাতারে থাকে। কোনো ছাত্ররা দেশের কোনো উপদেষ্টা হয় না, এমনকি সাথে সাথে কোনো দলও গঠন করে না। এই আমাদের দেশে এই প্রথম ছাত্ররা সরকারের উপদেষ্টা হয়েছেন, এমনকি সাথে সাথে দল গঠন করছেন। তবে তারা যদি কোনো দল গঠন না করত, তারা দেশের অনেক উপরে তাগো সম্মান থাকতো, বড় বড় সরকারি পোস্টে তাগো চাকরি হতো। এই ছাত্র করে নষ্ট করছেন একমাত্র ডক্টর ইউনূস। প্রিয় দেশবাসী, জামাত ইসলাম আমির এই যে ঢাকা ইলেকশন করলেন, তিনি এর আগে যত নির্বাচন করছেন সিলেট থেকে, তার জামানতে বাতিল হয়ে গেছে। তারা ইলেকশনের আগে 8 লক্ষ ভোট তারা ঢাকা ট্রান্সফার করে নিছে। তারা জানে তাগো ঢাকা একটা সিট পাওয়ার মতো তাগো কোনো ক্যাপাসিটি নাই। 8 লক্ষ ভোট ঢাকা ট্রান্সফার করে তারা নিচ্ছেন, তারপর তাগো আমিরে তারা জিতাইতে পারেন। ডক্টর ইউনূসের কারণে তার সম্মানের দেখতে সে পাশ করতে পারেন না, ডক্টর ইউনূস তারা জিতাই নিছেন। প্রিয় দেশবাসী, আসলে জামাত ইসলাম যে কটা আসন পাইছে বাংলাদেশে, সর্বোচ্চ আসন পাইছে তারা দেশ স্বাধীনের পরে। তারা বলে সুস্থ ইলেকশন হয় না। আরে বিএনপি যদি বিদ্রোহী পার্টি যদি না দাঁড়াইতে, তারা তো এত আসন জীবনও পাইত না। বিএনপির বিদ্রোহী পার্টি যারা দাঁড়াইছে, জামাত ইসলামের এত আসন পাওয়ার একমাত্র কারণ যারা বিদ্রোহী পার্টি দাঁড়াইছেন বিএনপির, তাগরে জামাত ইসলামের প্রধান তাগরে শুভেচ্ছা জানান উচিত। যদি বিএনপির বিদ্রোহী পার্টিরে না দাঁড়াইতে, জামাত ইসলাম এত আসন পাওয়ার কোনো কথা না, কোনো আপনার যোগ্য না। বিএনপির যদি বিদ্রোহী পার্টি না দাঁড়াইতেন, তাহলে জামাত ইসলাম আরও 30 থেকে 35টা আসন তারা আরও কম পাইত। বিএনপির বিদ্রোহী পার্টির কারণে তারা এতগুলো আসন পাইছে, তাকে সৌভাগ্য। আর বেশি কিছু কথা বলবো না। প্রিয় দেশবাসী, সবাইকে জানাচ্ছি আমন্ত্রিত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।